নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব একটা অত্যন্ত বিষয়, খুব একটা ভালো সিদ্ধান্ত, খুব একটা ভালো বিষয়, যেটা আপনাদের জেনে থাকা অবশ্যই দরকার এবং কি জানারও অবশ্যই দরকার। সেটা হচ্ছে যে দেখুন, আজকে মহালয়া হয়ে গেল ভোর রাতে, এবং সেই ভোর রাতে ভোর দখল করছে সেই কলকাতার রাজপথে জুনিয়র ডাক্তাররা। দেখো, এর আগে জুনিয়র ডাক্তাররা বেশ কয়েকটা দাবি রেখেছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা সরকারের উপর বেশ কয়েকটা, মানে প্রথমে ছিল কয়টা, ওই মোটামুটি 7 দফা নাকি। তো সেই 7 দফা পূরণ হয়েছে কি হয়নি, কতটা পূরণ করেছে, কতটা পূরণ হয়নি। তারপর আবার সেই সাগর দিঘিতে এরকম ঘটনা ঘটানোর পর সেই জুনিয়র ডাক্তারদের দাবি বেড়ে যায়। জানি না করা হয়েছে, মানে 10+10-এর উপর দাবি হয়, এবং সেই দাবিগুলো কতটা পূরণ হবে কিংবা হবে না সেটা আমি বলতে পারবো না। তবে আজকে ভোরে ভোর দখলের সময় জুনিয়র ডাক্তাররা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কিন্তু একদম মারাত্মক, অকল্পনীয়। সেটা হচ্ছে যে এই যে অভয়া, আপনারা জানেন আরজি করে কি ঘটনাটা ঘটেছে এবং কি জন্য এই রাজপথে করা হয়েছে, ভোর দখল করা হয়েছে। এর আগে অনেক দখল করা হয়েছে, রাত দখল, ভোর দখল, মোমবাতি ইত্যাদি হয়েছে। তো আরজি করে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আপনারা পরিষ্কারভাবে জানেন যে কি ঘটনা ঘটেছিল, এবং কি সেই অভয়া আজ পর্যন্ত কিন্তু বিচার পায়নি। আজ পর্যন্ত মোটামুটি 5-15 দিন কেটে গেছে, 5-15 দিনের উপর হয়ে গেছে, তবু কিন্তু কে আসল দোষী, এই অভয়ার কে আসল দোষী এখনো কিন্তু কোর্টও এই সিদ্ধান্তটা করতে পারেনি, সিবিআইও এই সিদ্ধান্তটা করতে পারেনি। জাস্ট কালি একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তারপর সন্দীপ ঘোষ এবং কি অভিজিৎ মন্ডলকে তথ্য প্রমাণ লোপাটের জন্য অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কে আসল দোষী, একদম আসল দোষী, সেই ব্যক্তিটাকে কিন্তু এখনো সিবিআই কিংবা কোর্ট মানে টার্গেট বা ধরতে পারেনি আর কি। এইগুলো তো চলতেই থাকবে, লম্বা প্রসেস। তবে এই মুহূর্তে সেই ভোর রাতে মহালয়ার দিন যে জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্তটা নিল, এটা মারাত্মক। সেটা হচ্ছে যে যেহেতু অভয়াকে এভাবে মারানো হয়েছে, হ্যাঁ, আরজিকর হসপিটালে খুব কষ্ট দিয়ে, খুব নির্যাতন করে, অত্যাচার করে মারানো হয়েছে, মারা হয়েছে। তার ফলে আর এত কিছু করার পরেও যেহেতু আমরা কোনো বিচার পাচ্ছি না, কোর্টেও বিচার পাচ্ছে না, সিবিআই এবং সরকারের কাছেও বিচার পাচ্ছে না, সেহেতু সেই অভয়ার মূর্তি সেখানে বানানো হবে, সেখানে মূর্তি বসানো হবে অভয়ার। যে জায়গাটাতে এই অভয়ার ঘটনাটা ঘটেছে, যে হসপিটালে এই অভয়ার ঘটনাটা ঘটেছে, সেখানে এই অভয়ার মূর্তি বানানো হবে। তো এটা একটা বড় সিদ্ধান্ত, খুব একটা ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাকে আমি কিন্তু স্বাগত জানাই। কারণ অভয়ার মূর্তি যদি সেই জায়গাটা লাগানো হয়, তাহলে সেই মূর্তিটাকে দেখবে, এবং কি যারা হসপিটালে ডাক্তার থাকবে, জুনিয়র সিনিয়র ডাক্তার, তাদের মনে একটা প্রতিবাদের ঢেউ সবসময় জেগে থাকবে, প্রতিবাদের আগুন সবসময় জ্বলতে থাকবে। তো পরবর্তীকালে যদি এরকম ঘটনা ঘটে, খুব দ্রুত সেই ঘটনার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়বে। কি দর্শক, ঠিক তো? তার জন্যই বলছি যে এই সিদ্ধান্তটা কিন্তু আমাকে মারাত্মক লেগেছে, খুব ভালো লেগেছে। কারণ অভয়ার এরকম ঘটনা ঘটেছে, এর ফলে কি সমস্ত জুনিয়র ডাক্তাররা জেগে উঠেছে, তারা যাচ্ছে। তারপর আসছে থ্রেড কালচার, এটা তো বুঝতেই পারছেন, থ্রেড কালচার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, যা জুনিয়র ডাক্তারদের দমন মানে দাবিয়ে রাখার চেষ্টা করে আর কি, থ্রেড কালচারটা। তো যাই হোক, এই অভয়ার মূর্তি যদি সেখানে রাখা হয়, শুধু এই প্রজন্মের যারা জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার কিংবা ডাক্তার ছাড়াও আদার্স, শুধু এই প্রজন্মের না, পরবর্তী প্রজন্মেও যারা ডাক্তার শিখতে আসবেন, সেখানে জুনিয়র ডাক্তার যারা সিনিয়র ডাক্তার হবেন, তাদের মনেও একটা প্রতিবাদের ঢেউ সবসময় জ্বলতে থাকবে, প্রতিবাদের আগুন সবসময় জ্বলতে থাকবে। ফলে পরবর্তীকালে কোনো এরকম ঘটনা ঘটলে তাড়াতাড়ি প্রতিবাদের ঢেউ উঠবে, এবং কি পরবর্তীকালে এরকম ঘটনা ঘটতেও একটু মানে রিস্ক মনে করবে আর কি, যারা এরকম ঘটনা ঘটায়।
তো এই সিদ্ধান্তকে আমি খুব ভালো মনে করি। আর এই মানে অভয়ার যে মূর্তি আর কি সেটা বানানোর প্রসেস একদম শুরু হয়ে গেছে। ভালোভাবে বানাবে, যে বানাচ্ছে আর কি সে সংবাদ মাধ্যমে বলছে যে আমি এটাকে যে বানাবো খুব মন সহকারে গুরুত্ব সহকারে বানাবো, একদম নিখুঁত করে বানার চেষ্টা করব যাতে সবাই দেখে তারিফ করে এবং কি চিরস্মরণীয় যাতে হয়ে থাকে এই অভয়া, সেটাই একটা বড় সিদ্ধান্ত আর কি। মানে চিরনীয়, শুধু এই প্রজন্ম না, পরবর্তী প্রজন্ম একদম চিরস্মরণীয় যাতে হয়ে থাকে এই অভয়া। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে যেহেতু আমাদের সমাজের শত্রুরা অভয়াকে ধ্বংস করে দিয়েছে, সেহেতু জুনিয়র ডাক্তাররা এই অভয়াকে সেই ধ্বংসটাকে একদম অমরের মতো করে দিচ্ছে আর কি, যে এই প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, 3 নম্বরের প্রজন্ম সবাই যাতে এই অভয়াকে দেখে, অভয়ার ঘটনা পড়ে, অভয়ার ঘটনা শোনে এবং কি পরবর্তীকালে এরকম যদি ঘটনা ঘটে তাহলে প্রতিবাদের আগুন যাতে জ্বালে এবং কি প্রতিবাদ যাতে করে। এই দিক থেকে লক্ষ্য রেখেই হয়তো অভয়ার মূর্তি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কলকাতা রাজপথে। দর্শক বুঝতে পারছেন তো? আপনাকে কেমন লাগলো এই বিষয়টা, এই সিদ্ধান্তটা জুনিয়র ডাক্তাররা নিয়েছে? আপনাকে কেমন লাগলো এই সিদ্ধান্তটা? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীকালে। ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।